হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি বানাবো তালের পিঠা, সেটাই তোমার সাথে শেয়ার করছি। অবশ্য তোমরা কম বেশি সবাই পারো ভালো, আমি কিন্তু সেরকম বেশি পারি না। তারপরে যদি একটু মানে ভুল ত্রুটি হয় অবশ্য ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো তালের পিঠা সিজনে খেতে পারি না, কিন্তু সিজন ছাড়াই খেতে হয়। অনেক দূরে থাকি তো মায়ের কাছ থেকে, তো মা প্রত্যেকটা জিনিসই রেখে দেয়, সিজনের জিনিস মানে সময় মতো না পাঠাতে পারলেও অন্য সময় পাঠিয়ে দেয়। যাক, সমস্যা নেই। তারপর এখানে আমি নারকেল কুচি, লবণ, চিনি সবগুলো একসাথে দিয়ে দিয়েছিলাম আগে থেকেই দিয়ে। তারপরে এখানে আমি এখন চাউলের গুঁড়া দিব। আর চাউলের গুঁড়া দিয়ে যদি এই পিঠাটা তৈরি করা হয় না, এত ক্রিস্পি হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বাসার সবাই মিলে যদি আড্ডা দিয়ে জমিয়ে খাওয়া হয় না, তাহলে তো কথাই নেই। তো এখানে আমি চালের গুঁড়া কিছুটা দিয়ে দিলাম, মানে যে যেরকম খায় সেই পরিমাণ মতোই তোমরাও দিয়ে নিবে। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি আটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম বেকিং সোডা দিয়ে। এই বেকিং সোডাই কিন্তু অনেক ভালো। তো এখানে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে তারপর প্লেট দিয়ে এটাকে ঢেকে রাখলাম 10 মিনিটের মতো, যাতে সুন্দর এটা এসে মানে ফুলে যায়। ফুলে যাওয়ার পরে তারপর এটাকে আবার একটু মিশিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখন এটাকে আমি গোল গোল করে ছেড়ে দিব। চাইলে আমরা এটাকে অনেক ডিজাইন করি কিন্তু খেতে পারি। কেউ পাখির মতো বানায়, আমি কিন্তু আরেকবার পাখির মতো বানিয়েছিলাম, মানে কিছু বক পাখি বানিয়েছিলাম, সেটা কিন্তু তোমাদেরকে দেখাইছিলাম। অবশ্য ভিডিও দিই নেই, কিন্তু ছবিতে দিয়েছিলাম। অনেক সুন্দর হয়েছে কিন্তু। তো আজকে সেভাবে খাবো না, আজকে এভাবে গোল করি বানাবো। আর এই পিঠাটা কিন্তু আরেকটা সিস্টেমও বানানো যায়, কলা পাতা দিয়ে চিতই পিঠার মতো কিন্তু তাওয়াতে রেখে বানানো যায়। সেই পিঠাটা তো আরও বেশি মজা লাগে। আর ওটা কিন্তু আমার জামাই অনেক বেশি পছন্দ করে। আর জামাই যেটা পছন্দ করে সেটা তো অবশ্যই করতে হবে, তাই না? তো এখন আমি এগুলোকে আস্তে আস্তে অল্প আছে এটাকে করতে হবে, যাতে সুন্দর করে এই পিঠ ও পিঠ হয়, তাহলে কিন্তু এই পিঠাটা খেতেও ভালো লাগে। আর এই পিঠার মধ্যে যদি একটু বেশি করে নারকেল দেওয়া যায়, তাহলে কিন্তু মানে কি বলবো, অসম্ভব মজার হয়। তো যাই হোক, ছেলেরা আমার অনেক খুশি হয়েছে, পিঠাগুলো দিয়েছি, ওরা মজা করে খেয়েছে। আর ওরা খুশি মানেই তো আমার ভালো লাগে আর শান্তি লাগে। আসলে এটা ছিল আমার বোনের বাসা। বোনের বাসায় গেলাম বেড়াতে শুক্রবারে বেড়াতে গেলাম, শনিবার থেকে রবিবারে চলে আসলাম। যাই একটু গেলাম, কখনো তো বেড়াতে যাইতেই পারি না এইভাবে, এই যে এই কাজের ব্যস্ততায় কিন্তু কোথাও যেতে পারি না। তো যাই একটু গিয়েছিলাম, তারপর কি করব, গিয়ে অসুস্থ হয়ে গেছি, কিছু করতে পারি নাই। তারপরে বিকালবেলা আনন্দ থাকলে কিন্তু শরীর এমনিতেই ভালো লাগে। তারপরে এই পিঠাগুলো একটু বিকেলবেলা বানাইলাম, বানিয়ে সবাই মিলে খাইলাম। কি যে মজা লাগলো, মানে খুব ভালো লাগছে। এই 2টা দিন খুব আনন্দ উপভোগ করলাম। তো কেমন হয়েছে আমার ভিডিওটা, অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো আর কি বলবো, অবশ্য ভালো থাকো। ওকে, বাই বাই।